আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাই স্কুল ইংলিশ চ্যানেলের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 3 এর একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম ও মি ও লাইফ, লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। আমরা প্রথমে কবিতাটি ভালোভাবে অর্থসহ বোঝার চেষ্টা করব, এরপর কবিতা থেকে 8টি প্রশ্ন উত্তরসহ শিখব। চলো তবে শুরু করা যাক। O me, O life, Walt Whitman. O me, O life, of the questions of this recurring. হে আমি, হে জীবন, এই প্রশ্নগুলো বারবার ফিরে আসে কেন? Of the endless trains of the faithless, of cities filled with the foolish. বিশ্বাসঘাতক মানুষের সারি আর নির্বোধে ভরা শহরগুলো দেখে of myself forever reproaching myself, for who more foolish than I and who more faithless, নিজেকে সব সময় দোষারোপ করি, কারণ আমি তো নিজেই সবচেয়ে বোকা আর সবচেয়ে অবিশ্বস্ত। of eyes that vainly crave the light, of the objects mean, of the struggle ever renewed, চোখগুলো আলো খোঁজে কিন্তু পায় না, অর্থহীন জিনিস ঘিরে বারবার সংগ্রাম শুরু হয়। of the poor results of all, of the plodding and sordid crowds I see around me, সব কিছুর ফলাফলই হতাশাজনক, আর আমার চারপাশে যেসব মানুষ আছে তারা ক্লান্তিকর ও নোংরা। of the empty and useless years of the rest, with the rest me intertwined, অন্যদের জীবনের ফাঁকা আর মূল্যহীন বছরগুলোর সঙ্গে আমার জীবনও জড়িত। দ্য কোশ্চেন ও মি সো স্যাড রিকারিং, হোয়াট গুড এমিড দিস ও মি ও লাইফ, এইসব দুঃখজনক ভাবনার মধ্যে প্রশ্ন জাগে, এই জীবনে ভালো কিছুর মানে কি? আনসার, উত্তর, দ্যাট ইউ আর হিয়ার, দ্যাট লাইফ এক্সিস্টস অ্যান আইডেন্টিটি, তুমি এখানে আছো, জীবন আছে এবং তোমার নিজস্ব পরিচয়ও আছে। দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন অ্যান্ড ইউ মে কন্ট্রিবিউট এ ভার্স, এই শক্তিশালী জীবনের নাটক চলছে আর তুমি এতে একটি পংক্তি যোগ করতে পারো। ব্যাখ্যা সংক্ষেপ। এই কবিতায় কবি ওয়াল্ট হুইটম্যান হতাশা, আত্মগ্লানি এবং জীবনের অর্থহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন, কিন্তু শেষে তিনি আশাবাদী উত্তর দেন, তোমার জীবন গুরুত্বপূর্ণ, কারণ তুমি জীবনে অবদান রাখতে পারো। এখন আমরা এই কবিতা থেকে 8টি প্রশ্ন উত্তর সহ শেখার চেষ্টা করব। চলো তবে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। হোয়াট ডাজ দ্য স্পিকার রিপিটেডলি কোশ্চেন ইন দ্য পোয়েম, কবি তার কবিতায় কোন প্রশ্নগুলো পুনঃ পুনঃ করেছেন? দ্য স্পিকার কোশ্চেন্স অ্যাবাউট দ্য পারপাস অ্যান্ড মিনিং অফ লাইফ, বক্তা বারবার জীবনের অর্থ ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেছেন। হাউ ডাজ দ্য স্পিকার ফিল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড হিম ইন দ্য ফার্স্ট ফিউ লাইন্স, প্রথম কয়েকটি লাইন অনুযায়ী কবি তার চারপাশের বিশ্ব সম্পর্কে কী অনুভব করেছেন? দ্য স্পিকার ফিলস স্যাড অ্যান্ড টায়ার্ড অফ দ্য ওয়ার্ল্ডস অ্যারাউন্ড হিম, বক্তা দুনিয়ার দুঃখ ও মানুষের কষ্ট দেখে হতাশ ও ক্লান্ত বোধ করেন। হোয়াট ইজ দ্য স্পিকার্স অ্যাটিটিউড টুয়ার্ডস দেমসেলভস ইন দ্য পোয়েম, কবিতায় তাদের প্রতি কবির অথবা বক্তার দৃষ্টিভঙ্গি কী? দ্য স্পিকার ফিলস কনফিউজড অ্যান্ড ডাউটফুল অ্যাবাউট দেয়ার ওন ওয়ার্থ, কবিতায় বক্তা নিজের মূল্য নিয়ে সন্দেহ ও বিভ্রান্তিতে ভোগেন। হোয়াট ডাজ দ্য স্পিকার মিন বাই দ্য আইজ দ্যাট ভেনলি ক্রেভ দ্য লাইট, ওই চোখগুলো যা বৃথায় আলো খোঁজে, এই লাইনটি দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? ইট মিনস পিপল হু আর লুকিং ফর হোপ, ট্রুথ অর মিনিং অফ লাইফ বাট ক্যান নট ফাইন্ড ইট, এটি এমন লোকদের বোঝায় যারা আলোর জন্য আকুল কিন্তু তা খুঁজে পায় না। এখানে আলো বলতে আশা, সত্য বা জীবনের অর্থকে বোঝানো হয়েছে।
হাউ ডাজ দ্য স্পিকার ডিসক্রাইব দ্য পিপল অ্যারাউন্ড দেম? কবি তার চারপাশের মানুষগুলোকে কিভাবে বর্ণনা করেছেন? হি সেজ দে আর ফুলিশ, আনহ্যাপি অ্যান্ড অলওয়েজ স্ট্রাগলিং। তিনি বলেন মানুষ মূর্খ, অসন্তুষ্ট এবং সবসময়ে সংগ্রামে লিপ্ত। হোয়াট ইজ দ্য পাওয়ারফুল প্লে মেনশনড ইন দ্য পোয়েম? কবিতায় যে পাওয়ারফুল প্লে অথবা শক্তিশালী নাটক উল্লেখ রয়েছে এটা আসলে কি? ইট মিনস লাইফ ইটসেলফ হুইচ কিপস গোয়িং লাইক এ বিগ ড্রামা অর স্টোরি। এটি জীবনের কথাই বলে যা এক বিশাল নাটকের মতো চলতে থাকে। হোয়াট ইজ দ্য মেইন মেসেজ ইন দ্য আনসার গিভেন ইন দ্য পোয়েম? কবিতার উত্তরের মূল মেসেজটি আসলে কি? দ্য মেসেজ ইজ দ্যাট লাইফ হ্যাজ মিনিং অ্যান্ড ইউ হ্যাভ এ রোল টু প্লে ইন ইট। বার্তাটি হলো জীবনের একটি উদ্দেশ্য আছে এবং তোমারও তাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। হোয়াট ডাজ দ্য স্পিকার ইমপ্লাই অ্যাবাউট লাইফ অ্যান্ড আইডেন্টিটি ইন দ্য পোয়েম? কবি জীবন এবং পরিচয় সম্পর্কে কবিতায় কি বোঝাতে চেয়েছেন? হি সেজ এভরিওয়ান ইজ ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইউ ম্যাটার বিকজ ইউ আর পার্ট অফ লাইফস স্টোরি। তিনি বোঝাতে চান যে প্রত্যেকে গুরুত্বপূর্ণ কারণ জীবন নাটকে তোমারও একটি চরিত্র রয়েছে। এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থেকো। খোদা হাফেজ।